আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রুবিনুর খাতুন। রুবি কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। রুবি কিচেন লাইফস্টাইল মানেই সহজ রেসিপি। আমি এত সহজভাবে আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো আর যে কেউ বানাতে পারবে। তো আমরা আজকে বানাবো তালের পাউরুটি বা বনরুটি। আমার রেসিপি ফলো করে বানালে যে কেউ এই পাউরুটিটা বানাতে পারবেন। তো চলুন দেখে নিন। তো প্রথমেই লাগবে 1 কাপ উষ্ণ গরম দুধ। এই উষ্ণ গরম দুধে আমি 4 চামচ চিনি দিয়ে দেব, 2 চামচ ইস্ট। এবার এটাকে মিক্স করে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি 4 কাপ ময়দা নিয়ে নেব। এরপর দিয়ে দেবো লবণ, এরপর বেকিং সোডা। আমি ছোট বাটিতে 1 বাটি তালের রস নিয়েছি আর অ্যাক্টিভেট করা ইস্ট এবং চিনি। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে ইস্টগুলো। এবার আমি আরও 2 চামচ চিনি দিয়ে দেবো। এবার সবগুলো মিক্স করে একটা ডো তৈরি করে নেব। আমি 5-7 মিনিট মালিশ দেবো। আপনারা আস্তে আস্তে হাতে লেগে লেগে যাবে, আস্তে আস্তে মালিশটা দিয়ে নেবেন। আমি একটা নরম ডো তৈরি করবো। আমি দুধ দিয়ে দিলাম, উষ্ণ গরম দুধ। উষ্ণ গরম দুধ দিয়ে একটু একটু করে মালিশ দেবো। এবার সাদা তেল দিয়ে দিলাম একটুকু। এবার আরও খানিক মালিশ দেবো। এই দেখুন এরকম হবে, একদম হাতে লেগে লেগে যাবে, চাটচেটে এরকম নরম হবে। এরকম ডোটা যদি বানানো হয় পাউরুটিটা নরম তুলতুলে হবে। এই দেখুন আমার হয়ে গেছে মালিশ দিয়ে। এবার আমার ডো রেডি। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি একটা পলি ব্যাগে পাত্র সময় ঢুকিয়ে দিলাম। 1 ঘন্টা রেস্টে রাখবো। আপনারা যে কোনো গরম জায়গায় রাখবেন। আমি গরম পানির উপরে রাখলাম। 1 ঘন্টা পর দেখুন কত সুন্দর ফুলে গেছে, একদম আমার ডোটা ডাবল হয়ে গেছে। ডোটা যদি ভালো হয় আপনার পাউরুটিটা খুব সুন্দর হবে। আমি আরও 2-3 মিনিট মালিশ করে নেব। এবার লেচি কেটে নেব। এরকমভাবে হাত দিয়ে একটুকু ভাগ করে নেব। তো 5টা ভাগে ভাগ করে নিলাম আমি। এই দেখুন এরকমভাবে হাতে ভিতর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা করে লেচি আমি দিয়ে দেব। দেখুন এবার আমি দুধ ব্রাশ করে নেব। এটা উপরে একটা কালার আসবে। আপনারা চাইলে ডিমের কুসুম দিয়ে দিতে পারেন, উপরে কালারটা খুব ভালো হয়। এবার সাদা তেল, দেখতে কত সুন্দর লাগছে। এখন থাকতে 15 মিনিট আবার রেস্টে রেখে দেবো। এবার আমি লবণ নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকারে। তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপরে আমি এই মোলটা দিয়ে দেবো। 25 মিনিট বেক করব। সিটিটা খুলে নেব। আর 25 মিনিট পর দেখুন, ওয়াও, দেখুন কত সুন্দর হয়েছে, একদম উপরে উঠে চলে এসেছে। আমার মোলটা ছোট তাই উপরের দিকে একদম কাঠিটা ভয়তে কিছু লেগে নেই। মানে আমার পাউরুটিটা ঠিকঠাকভাবে হয়েছে। এত গরম আমি তুলতেই পারছি না। ঠান্ডা হওয়ার পর তুললাম, তাও এখনও গরম আছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। চাপ দিলে আবার উপরের দিকে উঠে চলে আসছে। এবার আমি ধারগুলো একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। এবার একটা প্লেটে তুলে নেব। পেছনটা দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। পেছনটা একটুও পোড়া লাগা হয়নি। এই দেখুন নরম তুলতুলে। আমি যেভাবে বানালাম আপনারা তো ওইভাবেই বানান। তো আপনাদের আমার মতো হবে। এবং ভেতরটা কত সুন্দর জালে দাঁড়ায়, নরম তুলতুলে।
সুন্দর সফট হয়েছে, একদম দোকানের মতো পাউরুটি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই অল্প খরচে, খুবই অল্প উপকরণ দিয়ে।